শীতকাল এলেই শুধু মনে হয় ঘুরে আসি, তাই আজ যাচ্ছি শুশুনিয়া পাহাড় দেখতে। আর দেখব খেজুর রস কিভাবে গাছ থেকে নেওয়া হয়। আজ 12ই ডিসেম্বর 2025। যাত্রা শুরু করলাম বাঁকুড়া থেকে। ঘড়ির কাঁটা যখন ঠিক 9টার ঘরে, আমরা 4জন মিলে চললাম শুশুনিয়া পাহাড় দেখতে। এই শুশুনিয়া পাহাড়টি হলো বাঁকুড়া জেলার ছাতনার কাছে অবস্থিত। আর বাঁকুড়া থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি, যা সকলে বাইক বা গাড়িতে করে অনায়াসে চলে আসতে পারে 30 থেকে 40 মিনিটের মধ্যে। আর সেখানে আমরা আজকে যাত্রা শুরু করেছি টোটোতে করে। তবে দেখা যাক কত সময় লাগে। রাস্তার ধারে এরকম অনেক জায়গায় দেখতে পেলাম খেজুর গুড় তৈরি হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে পাহাড়ের চূড়া। দেখতে দেখতে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের কাছে। টোটোতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। 130, 140। এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের ঠিক নিচে। আর ওই দূরে দেখা যাচ্ছে সবাই পাহাড়ে উঠছে। এই পাহাড়ের উচ্চতা 1200 ফুটের কাছাকাছি। এই দিক দিয়ে উঠে যেতে হবে। স্টেপ গুলো বেশ উঁচু উঁচু আছে। যাওয়া যাক, দেখি কতদূর উঠতে পারি। এই পাথরের উপর পা দিয়ে যেতে হবে উপরের দিকে। এই যে সিঁড়ি বলতে সেরকম কিছু নেই, পাথর আছে। পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে যেতে হবে, আর এটা দিয়ে নিচে নামতে হবে, তবে খুব সাবধানে। নিচের দিকটা দেখা যাচ্ছে, তার মানে অনেকটাই উঠে এসেছি, তবে আরো অনেকটা যেতে হবে। এই যে এই পাথরের মধ্যে পা দিয়ে দিয়ে উপরের দিকে চলে যেতে হবে। এবারে নেমে যাচ্ছি। পাহাড় থেকে নেমে এসে একটা গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট দেখতে পেলাম, নাম হচ্ছে বন পলাশি। ঠিক করলাম লাঞ্চটা এখানেই সেরে নেব। এটা হচ্ছে 80 টাকার প্লেট, আছে দুটো সবজি, ডাল আর ডিম ভাজা এক্সট্রা, মাছ মাংস হলে এক্সট্রা। আমি এখন হেঁটে যাচ্ছি এই পার্কের মধ্য দিয়ে। এই পার্কের জন্য টিকিট লাগছে 20 টাকা। দেখা যাক পার্কে কি আছে। এদিকে কিছু কটেজ আছে, দুটো কটেজ দেখতে পেলাম। বাহ, পার্কটা বেশ সুন্দর। এই যে এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে। যাক, যেটা ভাবছিলাম পেয়েছি। এখানে অনেক শালুক ফুলের কুঁড়ি আছে, তবে এখনো ফুলগুলো ফোটেনি। এই পার্ক থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, শুশুনিয়া হিল। এই পাহাড় ট্রেকিংয়ের জন্য এক উপযুক্ত জায়গা। অনেকেই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে পেরেছে। ঘড়ির কাঁটা এখন 3টে দেখাচ্ছে, তার মানে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে গুড় পাওয়া যাচ্ছে। এখানেই বানিয়েছিল গুড়। ওই যে কন্টেনারটা দেখা যাচ্ছে, ওটাতেই তখন বানানো হচ্ছিল। যখন আমরা যাচ্ছিলাম তখন দেখেছিলাম।
তো দেখা যাক, কিনতে গেছে যে কেমন পায়। এখানে লেখা আছে 1 নম্বর খেজুর গুড়। এখানে আমরা দাঁড়িয়েছি। এই যে খেজুর রস নেওয়া হচ্ছে। খেজুর রস কিভাবে নেওয়া হয় তা আমি এই জীবনে প্রথমবার দেখছি। আগে শুনেছি বা ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি, কিন্তু স্বচক্ষেই প্রথমবার দেখছি। পাত্রটি গাছে বাঁধা হয়ে গেছে। এবারে খেজুর রস ধীরে ধীরে ওই পাত্রটিতে জমা হবে। এও নিজের খাবারের সন্ধান চালিয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।